হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে আজ আলোচনা করব এই 273 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টে যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান আমি তোমাদের দেব। এর আগের যে পেজগুলি রয়েছে এইগুলির সমাধান অলরেডি আপলোড করা হয়েছে চ্যানেলে। তোমরা ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। তো এই পেজটিতে তোমাদের প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো এখানের প্রথমে এমসিকিউ সলিউশনগুলো দেখে নেব চলো। তো প্রথমে রয়েছে হোয়াইল স্ট্রোকিং দি ক্যাট দি গেস্ট ড্যাশ, অপশন হবে এ অ্যান্সার স্টুপস ডাউন। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াইল রাবিং হিমসেলফ এগেনস্ট দি লেগ অফ দি ফ্যামিলি মেম্বার্স দি ক্যাট পুয়ার্স। এরপরে ড্যাশ রয়েছে, তো অ্যান্সারটা হবে অপশন এ মেকিং সাম নয়েজ। তো তোমাদের টেক্সট আছে দি ক্যাট পোর্স নয়েজিলি, তো তাই জন্য মেকিং সাম নয়েজ হবে অ্যান্সার। এরপরে তিনের দাগ রয়েছে দি ক্যাট মেক্স হিজ এন্ট্রি হোয়েন দি টেবিল ইজ সেট ফর ড্যাশ। তো বলছে দি ক্যাট মেক্স হিজ এন্ট্রি, তার এন্ট্রিটা নেয় হোয়েন যখন দি টেবিল ইজ সেট ফর ড্যাশ, তো টি চায়ের জন্য যখন টেবিলটা সাজানো হয়। এরপরে রয়েছে চারের দাগে দি ক্যাট ইজ সিভিল টু ড্যাশ, কার কাছে সিভিল হয়, তো অ্যান্সারটা হবে সি এর দাগ গেস্টের কাছে। এরপরে পাঁচে রয়েছে দি ক্যাট সুন টায়ার্স অফ ড্যাশ, তো টায়ার্স অফ ডি এর দাগ হবে অ্যান্সার দি গেস্টস ওয়ার্ডস অ্যান্ড স্ট্রোকস। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস এবং সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এগুলির অ্যান্সার তোমাদের খাতায় করে আমি দেখাচ্ছি চলো। তো একের দাগের বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে হোয়েন দি ফ্যামিলি সিটস ডাউন টু টি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দি ক্যাট পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। তো যখন ফ্যামিলি চা খাওয়ার জন্য বসে তখন বিড়াল তার আবির্ভাব ঘটায় তার ভাগ পাওয়ার জন্য। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দি বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। এরপর তিনের দাগে রয়েছে দি ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস দ্যাট, তারপরে ড্যাশ রয়েছে, তো অ্যান্সারটা হবে দি ক্যাট ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড সুইট, তো এই রিমার্কটা করে। তো এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনের প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি ক্যাট ডু হোয়েন দি ফ্যামিলি সিটস ডাউন টু টি, তো যখন ফ্যামিলি চা খাওয়ার জন্য বসে তখন ক্যাট কি করে, তো অ্যান্সারটা হবে হোয়েন দি ফ্যামিলি সিটস ডাউন টু টি দি ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। এরপরে হি পোর্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দি লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স। এরপরে দুইয়ের দাগে রয়েছে হাউ ডাজ দি গেস্ট বিহেভ উইথ দি ক্যাট, ক্যাটের সঙ্গে কীরকম বিহেভ করে গেস্ট, অ্যান্সারটা হোয়েন দি গেস্ট ইজ অফার্ড সামথিং বেস্ট দি ক্যাট কামস অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দি লেগস অফ হিম। এরপরে দি গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট অ্যান্ড সেজ পোর পুসি পোর পুসি। এরপর তোমাদের দুইয়ের দাগে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে দি স্নেল থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলোর সমাধান দেখে নিই। তো এখানের প্রথম এমসিকিউ রয়েছে উইথ দি স্লাইটেস্ট টাচ দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ ড্যাশ, উইথ অ্যান্সারটা হবে সি এর দাগ ডিসপ্লিজার। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ওয়ার্ড ইমিনেন্ট মিনস ড্যাশ, তো ইমিনেন্ট মানেটা হচ্ছে অ্যাবাউট টু হ্যাপেন, বি এর দাগ হবে অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে দি স্নেল লিভস হিজ লাইফ লাইক এ ড্যাশ, কিসের মতো তার জীবনযাপন করে, তো অ্যান্সারটা হবে ডি এর দাগ হারবিট। এরপর চারের দাগে রয়েছে দি স্নেল ক্যারিজ উইথ ইটস ড্যাশ, তো স্নেল কোন জিনিসটাকে তার সঙ্গে বহন করে, সেটা হচ্ছে তিনের দাগ হাউস বহন করে। এরপরে দেখো বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি চলো। তো দুইয়ের দাগের বির অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি স্নেল ডু হোয়েন হিজ হর্নস আর স্লাইটলি টাচড, যখন স্নেলের ওই হর্নসগুলোতে স্লাইটলি টাচ করা হয় তখন সে কি করে, তো অ্যান্সারটা হচ্ছে দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার হোয়েন হিজ হর্নস আর স্লাইটলি টাচড, যখন ওই স্নেলের হর্নসে স্লাইটলি টাচ করা হয় তখন সে খুব অসহিষ্ণুতার সঙ্গে সে নিজেকে গুটিয়ে নেয়। এরপরে দুইয়ের দাগের রয়েছে
হাউ ডাজ দি স্নেলস হাউস গিভ ইট সেফটি অ্যান্ড প্রোটেকশন, কীভাবে স্নেলের হাউস তাকে প্রোটেকশন এবং সেফটি প্রদান করে। তো অ্যান্সারটা, দি স্নেল লিভস উইথিন ইটস হার্ড সেল অ্যান্ড দি স্নেল অ্যান্ড ইটস হাউস আর আনসেপারেবল। হোয়েন the storms breaks out or rough weather appears to ruin everything, the snail remains safe inside it. এরপর সেকশন বিতে গ্রামার পার্ট রয়েছে, দেখো 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো প্রথমে রয়েছে দি টিচার ড্যাশ টিচিং হোয়েন দি চাইল্ড ড্যাশ ইন ক্যাজুয়ালি কমপ্লিটলি ড্যাশ দ্যাট হি ওয়াজ লেট। তো অ্যান্সারগুলি হবে দি টিচার ড্যাশ বিজি, তো টিচার ওয়াজ বিজি টিচিং, তো টিচিং শিক্ষাদানে তিনি ব্যস্ত ছিলেন। হোয়েন দি চাইল্ড, যখন শিশুটি ড্যাশ ইন ক্যাজুয়ালি, তাহলে ওয়ার্কড ইন ক্যাজুয়ালি। কমপ্লিটলি ড্যাশ দ্যাট হি ওয়াজ লেট, তাহলে কি হবে কমপ্লিটলি ওয়াজ আনঅ্যাওয়ার। এরপরে 5 দাগে ডুয়েস ডাইরেক্টেডে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। তো অ্যান্সার দেখো, প্রথমে এ স্মল পোর্শন ড্যাশ দি আলিপুর জু ডাইরেক্টরস ফিঙ্গার ওয়াজ সার্ভড আফটার ড্যাশ শিম্পাঞ্জি বিট ইট ড্যাশ ওয়েনেসডে আফটারনুন। তাহলে অ্যান্সারগুলো কী হবে, এ স্মল পোর্শন ড্যাশ দি আলিপুর জু, স্মল পোর্শন অফ দি আলিপুর জু ডাইরেক্টরস ফিঙ্গার ওয়াজ সার্ভড আফটার ড্যাশ শিম্পাঞ্জি, তাহলে হবে আফটার দি শিম্পাঞ্জি, দি হবে অ্যান্সার। বিট ইট ড্যাশ ওয়েনেসডে আফটারনুন, তাহলে দিনের আগে অন হয়, তো অন হবে অ্যান্সার অন ওয়েনেসডে আফটারনুন। এরপরে বিয়ের দাগেরগুলো আমি খাতায় লিখে দেখাচ্ছি, চলো। তো বিয়ের দাগের প্রথমে রয়েছে হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট অমিট টু, তো এটা আগেও পাওয়া গেছে একটা পেজে। তো অ্যান্সারটা হবে হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট। এরপর 2 দাগে রয়েছে আই টুক দি ফ্রাইটেন্ড অ্যাংরি বয় বাই দি হ্যান্ড, তো স্প্লিট আপ ইন্টু সিম্পল সেন্টেন্সেস। তো অ্যান্সার হবে কি আই টুক দি বয় বাই দি হ্যান্ড, এটা একটা হবে, এবং তারপরে হবে হি ওয়াজ ফ্রাইটেন্ড অ্যান্ড অ্যাংরি। এরপর 3 দাগে রয়েছে ডিড ইউ নো দি পাসওয়ার্ড, ভয়েস চেঞ্জ রয়েছে। তো দেখো এটি রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে বি ভার্বটা আগে চলে আসবে। ওয়াজ দি পাসওয়ার্ড অবজেক্ট দি পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড হয়ে গেল। এরপরে ভার্বের থার্ড ফর্ম নোটা নোন হয়ে গেল, এবং তারপরে অবজেক্ট হয়, অবজেক্টের আগে প্রিপোজিশন হয়, নোনের পরে টু হবে প্রিপোজিশন, এবং ইউটা চলে আসবে এখানে অবজেক্টে, এবং জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপর সিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, চলো দেখে নিই। তো ফ্রেজাল ভার্বের প্রথমে রয়েছে দি পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক। তো যে অপশানগুলো রয়েছে টার্ন ডাউন, ব্রেক কাম রাউন্ড এবং মেক আউট। তাহলে এখানে রিকভারের জন্য হয় কাম রাউন্ড, তো অ্যান্সার হয়ে যাবে কাম রাউন্ডই অ্যান্সার হয়ে যাবে। এরপরে 2 দাগে রয়েছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, তাহলে আন্ডারস্ট্যান্ডের জন্য হয় কি মেক আউট, তো মেক আউটই রয়ে যাবে অ্যান্সার। এরপরে সি এ রয়েছে সি রিজেক্টেড মাই প্রপোজাল, রিজেক্টেডের জন্য হয় টার্ন ডাউন, তো অ্যান্সারটা হবে যেহেতু রিজেক্টেড রয়েছে তাই জন্য টার্ন ডাউন হবে অ্যান্সার, TURNED টার্নড ডাউন, অ্যান্সারটা হয়ে যাবে। তো এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।